হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি বেশ ভালো আছো। তো চলে আসলাম আবার একটা নিউ ব্লগ নিয়ে। তো সকাল সকাল এদিকে আমি ঘর টর ঝাড় দিয়ে একবারে সব কিছু ক্লিন করে নিচ্ছিলাম। আর এদিকে একটু মাকড়সা জালগুলোকে ঝেড়ে নিচ্ছিলাম, কারণ আজকে আমাদের বাড়িতে পুজো দেবো ছোট করে একটা। মানে আমাদের মামির শাশুড়ির মেয়ের মেয়ে হয়েছে, তো আমাদের আবার রাজবংশীদের নিয়মে পাচুটি হয়, তো নাড়ি পড়ে গেছে, তার জন্য আর কি পুজো দেওয়া হবে। আর আমাদের বাড়িতে মানে আমাদের সামনের বাড়িতে একজন মারা গিয়েছিলো, তো এখানে রান্নাবান্না হয়েছে, তো তার জন্য একটু পূজা দিয়ে দিব। তো সকাল সকাল এখানে বাবুর বোতল স্টেরিলাইজ করে আমি একটু গরম জল খেয়ে নিচ্ছি, তারপর স্নান টান করে চলে এসেছি। তারপর এদিকে আমি ম্যাগি করছিলাম, 2 মিনিট কা ম্যাগি রেডি। আমার বর বললো ম্যাগি খাবে। আর এদিকে আবার পুরি ভাজতে হবে, পায়েস রেডি করছিলাম, মানে অনেক কিছু আজকে হবে রান্না। তারপরে এইদিকে করছিলাম বুটের ডাল রান্না। তারপরে এদিকে পুরি আবার খাবে আমার শাশুড়ি রুটি, কারণ ওষুধ খাওয়ার আছে, উপোস আবার থাকতে পারবে না। আর এদিকে আমার অবস্থা দেখো। আবার এদিকে তাড়াতাড়ি করে চলে আসছি বাবানকে খাওয়াতে দুধ রুটি। আর আমার বাবান তো 1 ঘন্টা ধরে খাওয়ার একদম গিলবেই না, মুখে ধরে থাকবে 1 ঘন্টা হাতে। তো দেখো খাইতে খাইতে কি নাটক করছে, আর কি বলবো, বাচ্চার খাওয়ানোর যে জ্বালা সে একমাত্র মারাই বোঝে। আবার এদিকে তাড়াতাড়ি করে শাড়ি পরে রেডি হয়ে গেছে, আবার বাবানকে এদিকে স্নানও করে রেডি করিয়ে নিয়েছি। তো দেখো মানে চট জলদি সব কিছু করতে হচ্ছে। আর এদিকে পুরোহিত মশাই চলে এসেছে, পুরোহিত মশাই এসে তো বাবানকে এখানে দেখাচ্ছিলাম পুজো কিভাবে দিচ্ছে। তারপর আমি বাবান আর আমি বাইরে চলে গেছিলাম, কারণ ঘরের মধ্যে ধোয়া হয়ে গেছে। আর আমরা এখান থেকে বাইরে থেকে দেখছিলাম। তো পুরোহিত মশাই পুজো দেওয়া একদম কমপ্লিট হয়ে যাচ্ছে এদিকে। তারপরে তো পুজো দিয়ে চলে গেছে পুরোহিত মশাই। আর এদিকে আমি গোপালকে ভোগ লাগাবো, বুটের ডালটা করেছিলাম আর একটু পুরি ভেজে দিয়েছি গোপালকে ভোগ লাগানোর জন্য, কারণ পুরোহিত মশাই চলে গেছে। আর এদিকে তারপর পুজো টুজো দিয়ে আবার ভাতটা বসিয়ে দিয়েছি। আর এখানে বাবানকে আজকে ফিশ দেব, তার জন্য আমি 2টো পেটি নিয়েছি। আর এই মাছগুলো কিন্তু আমার ননদ এনেছে, আমার ননদের যে মেয়ে হয়েছে তার জন্যই আর কি আমাদেরকে মাছ দিয়েছে। আর বাবান এখানে ঘুমিয়েছিল, তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিয়েছিলাম। আলু কোয়াশ পাতলা ঝোল করেছি মাছ সরষা দিয়ে। আর এই আলুটাই আমি তুলে রেখেছি বাবানের জন্য, মাছ দিয়ে ঝোল করে দেবো বাবানকে। আর এদিকে বর চলে আসে মিষ্টি আলু আর মাশরুম নিয়ে আসে, মাশরুমটা কালকে খাবো আর মিষ্টি আলুটা বাবানের জন্য। তারপর সব মাছ আমি ঝোলে দিয়ে দিচ্ছি। আর বাবানের জন্য আর কি মাছের ঝোলটা রেডি করে নেবো, মাছগুলোকে ফ্রাই করে নিচ্ছি সরষের তেলে। আর আমার ননদের বাড়িতে কেউ নেই, যেহেতু সবাই কাজে ব্যস্ত, তার জন্য সবাইকে মাছ দিয়ে দিচ্ছে, তোমরা রান্না করে খেয়ে নিও। তার জন্য বাবানের জন্য এখানে রসুন দিয়ে দিচ্ছি। আর যে আলুগুলো আমি ধুয়ে নিয়েছি সেই আলুগুলোকে একটু ভেজে আবার একটু জল অ্যাড করে দিলাম, জিরে টিরে দিয়ে দিচ্ছি, গোটা জিরে আর রসুন, বাস বাবানের মাছের ঝোল রেডি। তো মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি। আর আজকে ফার্স্ট টাইম আমি বাবানকে মাছ দিচ্ছি, কোনো দিনও দেইনি, আর ভয় লাগছিল। আর দেখো বাবান এখানে মাছ ভাত খাচ্ছিল দুপুরবেলা। তো আমার বাবান সেই 12টার দিকে ঘুমিয়েছে, একবারে 3টার দিকে আজকে উঠেছে। মানে আজকে ঘুমের রুটিনটা ওর চেঞ্জ হয়ে গেছে, কারণ এমনিতে সকালে 10টার দিকে ঘুমিয়ে যায়, কিন্তু আজকে পুজোর কারণে 12টার দিকে ঘুমিয়েছে। আর আমার এদিকে ভয় লাগছিল, কাটা তো সব বেছেই দিয়েছি, পেটির মাছটা দিয়েছিলাম, কিন্তু তাও একটা মনে মনে ভয় হচ্ছিল যে কাটা। আর এক তো আমার ভয় হচ্ছিল, আর এদিকে আমার বাবা না খাক খাক করতেছে, মানে কি বলবো, এত যে দুষ্টু হয়ে গেছে আমার বাবা না, আর কি বলবো বলে বোঝাতে পারছি না। মানে আমার তো ভয়ে জীবন শেষ। আর এদিকে আমার চলে আসছে বোন, আর বোন আমার একবার চুল উড়াচ্ছে। তারপর আমি বোনকে বললাম জুস খেয়ে নে, তো জুস খাচ্ছিল আর বাবান দেখছে ওর মাসিকে। আর এইদিকে আমার বোন নিয়ে এসেছে চিকেন সিঙ্গারা বলবো না, এটাকে কি বলবো, টাইফো বলবো, আমরা কিছু ভাবতে পারছি না, কারণ ওর জাম্বু গেছিলো, ওর জাম্বুকে করে খাওয়াইছে। আমার বর আবার খেয়ে একদম এগুলোকে একদম পুরো মানে পাগল হয়ে গেছে খেয়ে, বলে কি আমার শালি কবে আমাকে খাওয়াবে, মানে রোজ রোজ বলতে থাকে আমাকে। তো তার জন্য আমার বোন বানিয়ে নিয়ে এসেছে ওর জাম্বুর জন্য। তো যাই হোক, আমিও টেস্ট করেছিলাম, আমি কিন্তু খাইনি, তো আজকে টেস্ট করলাম, দেখি টেস্ট করে কেমন। তো টেস্ট করলাম, বাহ কি সুন্দর খেতে। মানে চিকেনের দোকান আছে, তো তার জন্য মানে বাড়িতে বসে বসে সব কিছু বানাই আর কি। আর রান্নাবান্না দারুণ দারুণ করে আমার বোন। তো দেখো এইদিকে আমরা টেস্ট করছিলাম, আর বাবার জন্য রেখে দেবো। আর তো বুনু এই জুসটা খেয়ে দিয়ে তারপরে আমরা চলে গেলাম আবার আমার ননদের মেয়েকে দেখতে। আমি বললাম চল দেখে আসি। তো এখানে এসে দেখি ওর বাবা মশা মারতেছে, মানে ঘরে এত মশা হয়ে গেছে, তো ব্যাট দিয়ে আর কি মশা মারছে। তারপর আমরা এখান থেকে বেরিয়ে চলে গেলাম চাউমিন খেতে। তো বোনকে বললাম চল চাউমিন খাবো, তো তার জন্য আমরা চলে গেছিলাম চাউমিন খেতে। আর বাবান দেখো
দেখো কি সুন্দর করে দেখছে। আর ঘুরতে পেলে তো হয়ে গেল আমার বাবান মশাইয়ের একদম খুব আনন্দ, খুব আনন্দ। তারপরে দেখো বাবান হচ্ছে এখানে মানে কি বলবো, চাউমিন খাবো না মোমো খাবো কনফিউজ। আমি বোন করলাম কি খাবি, বললো মোমো খাবি, তো মোমো আর আমি বলতেছি মোমো। তারপরে চলে গেলাম, আমি বললাম যে মোমোটা রেডি করো না আমরা একটু ঘুরে আসি। তারপর বাবানকে নিয়ে এই তো এইদিকে একটু রাস্তায় চলে গেছি। আর দেখো তারপর আমরা চলে এসেছি মোমো খেতে। মোমোগুলো আজকে খুবই আমি ছিল। দেখো মোমো ফ্রাই করে দিচ্ছি আর চিকেন স্যুপটা একদম গাঢ় গাঢ়। তো চলো আজকের মতো এতটাই, সবাইকে টাটা বাই, গুড নাইট।